আমরা খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করব। প্রথমে আমরা এই সংখ্যাগুলো আড়াআড়িভাবে গুণ করব। তাহলে 7 দিয়ে আমরা খালি ঘর লিখলাম ইকুয়াল 3 গুণ 28, ঠিক আছে, বা 7 গুণ খালি ঘর, এটা গুণ করলে আমরা 84, বা কালীঘরটা আমি এখানে রেখে দেবো। 7টা এই পাশে যখন আসে, এখানে গুণ যখন আছে এখানে ভাগ হয়ে যাবে। 7 12 84, সুতরাং খালিঘর সমান 12। অতএব ইকুয়াল 7/3 ইকুয়াল 28/12। এটাই আমাদের উত্তর। আমি এখন দ্বিতীয় নিয়মটা করতেছি, অথবা এই অঙ্কটা আমি দ্বিতীয় নিয়ম করতেছি, খেয়াল করো। এখানে আমরা এই হর আর এই হর এই দুটোটাকে আমরা ভাগ করব। দেখো 28/7, এটাকে 28কে আমরা 7 দিয়ে ভাগ করলে 4। এটা আমি সমারোহ ভগ্নাংশেই অঙ্কটা করতেছি। 7/3 7/3 সমারোহ ভগ্নাংশ যেভাবে আমরা যেটা আমরা ফলাফল পেয়েছি এটা দিয়ে গুণ করব, লব হর আর লবকে গুণ করব। 4 7 28, 3 4 12। অতএব 7/3 28/12, এটাই আমাদের উত্তর। পরে দেখুন খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করার মধ্যে আমাদের দুইটা নিয়মে আমরা অঙ্ক করছি। দুইটা নিয়মের মধ্যে একটা নিয়ম হলো আমরা আড়াআড়ি গুণ করলাম, 7 দিয়ে আমরা খালি ঘর গুণ করলাম, তারপর 28 দিয়ে 3কে গুণ করলাম। তাহলে 7 দিয়ে 7 গুণ খালি ঘর 3 গুণ 28। এখানে আমরা 7 গুণ খালি ঘরটা রেখে দিলাম, ইকুয়াল দিয়ে আমরা এটা গুণ করলে 84। আবার খালি ঘরটা আমরা রেখে যখন আমরা 7কে এই পাশে আনবো তখন এটা ভাগ হয়ে যাবে, কারণ এখানে গুণ চিহ্ন আছে, এখানে ভাগ হয়ে গেছে। তাহলে 7 12 84, তাহলে আমাদের খালি ঘরের সংখ্যা হলো 12। দ্বিতীয় নিয়মটা হলো আমরা এখানে দুটোই হরকে ভাগ করলাম, 7 দিয়ে 28-এ ভাগ করলে 4। আমরা প্রশ্নে 7/3 যেটা আছে সেটা লিখলাম, ইকুয়াল দিলাম, আবার 7/3টা লিখলাম, যেটা আমাদের 4টা বেরিয়ে গেছে সেটা আমরা হর এবং লব দিয়ে গুণ করব। হর আর লব দিয়ে গুণ করার পর আমাদের দেখা গেল 4 7 28, 3 4 12। অতএব এটাই আমাদের উত্তর। অতএব আমাদের উত্তর হবে 12।